রাম মন্দির প্রতিষ্ঠাতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান করেছেন 14 জানুয়ারি থেকে যাতে আগামী 22 জানুয়ারি পর্যন্ত দেশের সমস্ত তীর্থস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে রামনগর 1 নম্বর রোডে শনি মন্দির এবং কের চৌমোহনের শিবকালী মন্দির এলাকায় কার্যকর্তাদের সাথে সাফাই অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী 22 জানুয়ারি পর্যন্ত চলবে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি এবং সেদিন অর্থাৎ 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠাতা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাম মন্দিরের প্রতিষ্ঠা করবেন বলে জানান তিনি আরও বলেন, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এটা রামরাজত্বেই একমাত্র সম্ভব। প্রধানমন্ত্রী মোদী ও এই দিশাতেই কাজ করে চলেছে বলে আমরাও একই দিশাতে কাজ করে চলেছি। পাশাপাশি তিনি আরও বলেন, 500 বছর অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামী 22 জানুয়ারি। সেদিন প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে অযোধ্যায় রাম মন্দির। 8 বড়তোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মন্দির এবং কের চৌমোহনের শিবকালী মন্দিরে স্বচ্ছতা অভিযানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। प्रधानमंत्री जी हम लोगों को उन्होंने रिक्वेस्ट किया है कि जितना मंदिर है मंदिर साफ़ सुथरा होना चाहिए और इसका कारण जो भव्य राम मंदिर अभी अयोध्या में बनने मैंने उसको उद्घाटन होने जा रहा है, उसको लेके हम लोग सब आज 14 तारीख से शुरू किया है ये सफाई अभियान सब मंदिर के सामने। तो ये आज हमारा 3rd डे है और बहुत अच्छा अनुभव फील हो रहा है कि ऐसा लग रहा है मंदिर में हम लोग पहुंच चुके हैं। 500 ईयर्स के बाद ये हम लोग को ये राम मंदिर वहाँ पर उद्घाटन होने जा रहा है और इससे सब खुश है, आस्था का विषय है और जनता उसको बहुत गंभीरता के साथ ले रहा है। हम लोग खुश रहें, शांति से रहें और हम लोग सब जानते हैं राम राज्यत्व में क्या होता था, तो जो ट्रांसपेरेंसी का विषय है और सबके लिए सबका साथ सबका विकास और विश्वास और प्रयास प्रधानमंत्री जी जिस तरह कहते हैं वो सिर्फ राम राज्यत्व में ही ये संभव है और प्रधानमंत्री जी भी इस दिशा में काम कर रहे हैं, हम लोग भी इस दिशा में काम कर रहे हैं। ब्यूरो रिपोर्ट, न्यूज़ डेली भारत।